আবারও মাঠে ঘাটে দিয়ে আমরা এই মুহূর্তে নজর রাখবো ডানকুনির দিকে। ডানকুনিতে পথ অবরোধ, কেন্দ্রের নীতি বিরোধিতা, ট্রাক চালকদের সকাল 10:45 থেকে শুরু হয়েছে এই অবরোধ। রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ট্রাক চালকদের। চণ্ডীতলায় জাতীয় সড়ক অবরোধ, 10:45 থেকে চলছে এই অবরোধ। আপনাদের জানিয়ে রাখি যে বর্ধমান থেকে যে সমস্ত ট্রাক বা গাড়ি আসছে সেগুলো কিন্তু আটকে রয়েছে। লম্বা গাড়ির লাইন, স্বাভাবিকভাবেই যাত্রী দুর্ভোগ। রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে রয়েছে, কি পরিস্থিতি? একটু আগে যে ছবি আমরা দেখেছিলাম যে প্রচুর গাড়ি আটকে রয়েছে, একটা পুলিশের গাড়িও আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এই মুহূর্তে কি আপডেট, কি দেখছো? দেখো, শুধু পথ অবরোধ না, জাতীয় সড়ক অবরোধ। 2 নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সেটা বন্ধ হয়ে রয়েছে। তবে বলে রাখি, জাতীয় সড়কের গতি বাড়ানোর জন্য ইতিমধ্যে জাতীয় সড়ক 2 নম্বর তার সংস্কারে কাজ হচ্ছে। তার জন্য এমনিতে যানজট লেগে থাকে, গত কয়েক মাস ধরে সেই ছবি দেখেছে। কিন্তু এই যে ছবি তুমি দেখছো, এই ছবি কিন্তু সাম্প্রতিক সময় দেখা যায়নি, যেখানে প্রায় কয়েকশো ট্রাক চালক তারা এই অবরোধে সামিল হয়েছে। 10:45 থেকে ডানকুনির বিল বলে যে জায়গাটি রয়েছে সেখানেই 2 নম্বর জাতীয় সড়কের ওপর তারা ট্রাক রাস্তার ওপর আড়াআড়িভাবে লাগিয়ে দিয়ে তার ওপর চালকরা রয়েছে এবং প্রত্যেক ট্রাক চালক তাদের দাবি হচ্ছে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন সেটা আইন নয়, সেটা তাদের কাছে স্পষ্ট করতে হবে। এবং দুর্ঘটনায় কেউ প্রাণ হারালে ট্রাক চালকদের কাছ থেকে ক্ষতিপূরণ এবং তাদের 10 বছরের জেল হবে। এটা আদতে গুজব নাকি আইন তা তারা জানেন না, তারা শুনছেন এবং সেই শোনার জন্যই তার একটা বিহিত চেয়ে আদতে ঘটনাটা কি প্রশাসন এই ঘটনাস্থলে এসে বলুক, তাই তারপরই তারা এই অবরোধ তুলবেন। এবং যেটা আমি প্রশ্ন করেছিলাম, অনেকেই রয়েছেন, অনেকে আবার বাংলাও ঠিক জানেন না। আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, কি আপনাদের দাবিটা কি বলুন তো সংক্ষেপে? আমাদের দাবি হচ্ছে আমরা গাড়ি চালাই, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, আমি পাবলিককে যদি নিয়ে যেতে নামি, আমাকে তো পাবলিক মেরে দিবে। এই দাদা বলছেন তো, একেবারে তাই। অন্যদিকেও কিন্তু ছবি আমি দেখছি, মুহূর্তে কিন্তু উত্তেজনা এখানে ছড়িয়ে পড়ছে এবং এক সময় কিন্তু এখানে পুলিশ রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত শান্তভাবে চেষ্টা করছে এই যে বিক্ষোভকারীদের বা অবরোধকারীদের তাদের এখান থেকে সরিয়ে দিতে। কিন্তু যে চেহারা এখানে রয়েছে, যে চেহারা এখানে আমরা দেখতে পাচ্ছি, কার্যত আমি তোমায় দেখাবো। শুধুমাত্র জাতীয় সড়কের একটা লেন নয়, আপ এবং ডাউন, এই হচ্ছে জাতীয় সড়ক। এবং এই জাতীয় সড়কের ওপরে কিন্তু কার্যত আড়াআড়িভাবে ট্রাক লাগিয়ে দিয়ে তার ওপরে ট্রাক চালকরা রয়েছে এবং তারা এই অবরোধে সামিল হয়েছে, অবরোধটা চালিয়ে যাচ্ছে। এবং তাদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মতো যদি এই আইন কার্যকর হয় তাহলে এই ট্রাক চালকরা যাবেন কোথায়? এবং এটা গেল এখানকার একেবারে গ্রাউন্ড জিরো। এবং আমি এখান থেকে দেখাতে পাচ্ছি তোমাকে, এই যদি দূরে যাই আমরা, সেখানে কিন্তু শয়ে গাড়ি এই মুহূর্তে, যেখানে সরকারি বাস রয়েছে, সেখানে ছোট 4 চাকার গাড়ি রয়েছে, সেখানে ট্রাক রয়েছে। এবং এখান থেকে কিলোমিটারের পর কিলোমিটার যদি আমরা পিছিয়ে যাই, বর্ধমানের দিকে যাই, তাহলে কিন্তু 2 দিকের রাস্তায় কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ। শুধু এই দিকটা, অর্থাৎ বর্ধমানের দিক থেকে বা অর্ণব, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন পুলিশকে আমরা দেখলাম যে ঘটনাস্থলে এসেছে এবং অবরোধকারীদের সঙ্গে কথাও বলছে। কোন রকম সমঝোতা করে কি বরফ গলার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কিছু কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ বলছে এই ট্রাক চালকরা যারা এই অবরোধে সামিল হয়েছে তাদের সাথে কথা বলে বিষয়টা বোঝানোর চেষ্টা করে এই অবরোধ তোলার চেষ্টা করছেন। কিন্তু যেটা মূল বিষয়, আদতে কোনো আইন হয়েছে কিনা জানেন না ট্রাক চালকরা, এবং এই আইনের প্রয়োগ ভারতবর্ষে হবে কিনা জানেন না তারা। তাই এই ঘটনাটা এই মুহূর্তে একটা গুজবের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেক ট্রাক চালক বলছেন তারা শুনেছেন গাড়ি চালাতে গিয়ে এরকম বলা হয়েছে 10 বছরের জেল, 10 লাখ টাকা, 7 লাখ টাকা জরিমানা, তাহলে ট্রাক চালকদের পেটের ভাত মারা যাবে। এই অবস্থায় তারা গোটা ঘটনাটা আদতে সত্য ঘটনাটা কি তারা জানতে চান। আদতে ট্রাক চালকদের নিয়ে কি আইন হয়েছে না হয়নি সেটা তারা স্পষ্ট করতে চান এবং এই স্পষ্ট বার্তাটা প্রশাসনের কাছ থেকে তারা চান। তাই তারা পুলিশের কাছকে বলছেন আদতে আইনটা কি আমাদের জানান, আমরা শুনছি আমাদের পেটের প্রশ্ন এখানে। তাই তারা 10:45 থেকে অবরোধ চালিয়ে যাচ্ছেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, এই 2 নম্বর জাতীয় সড়ক কিন্তু আমাদের রাজ্যের একটা অন্যতম করিডোর। কারণ কলকাতা হাওড়া শুধু নয়, কলকাতা হাওড়ার দিক থেকে কোনো গাড়ি যেমন এই জাতীয় সড়কের দিকে আসতে পারছে না। জাতীয় সড়ক। অর্ণব, একটা বিষয়, আজকে 31 বহু পর্যটকরা, যেমনটা তুমি বলছিলে যে অনেক ছোট গাড়ি আটকে গিয়েছে, বাস আটকে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো যাত্রীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে?
অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি আটকে রয়েছে, যাত্রীরা কি বলছেন? দেখো এই মুহূর্তে বাস অনেক দূরে দূরে রয়েছে, সরকারি বাসগুলি রয়েছে যেগুলি দুর্গাপুর আসানসোল থেকে আসে বা বর্ধমান থেকে আসে। আমি তাদের কাছে পৌঁছাতে হয়তো সময় লাগবে, কিন্তু অনেক ছোট গাড়ি রয়েছে, সেই ছোট গাড়ি যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি কথা বলার চেষ্টা করব তারা কতক্ষণ আটকে রয়েছেন, তারা কোনো দিশা পাচ্ছেন কিনা। এবং এই মুহূর্তে কিন্তু তোমাকে আরো ছবিটা দেখা যাবো, আবারও কিন্তু দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো 2 নম্বর জাতীয় সড়কে, এবং নতুন করে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলো, এবং কার্যত নিভু নিভু হয়ে এসেছিল পুলিশের সঙ্গে প্রথমবার আলোচনার পর, তা কিন্তু আবারও দাও দাও করে কিন্তু গল গল করে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে, এবং দুদিকে কিন্তু টায়ার জ্বালানো হয়েছে, এবং এই টায়ার জ্বালিয়ে কিন্তু অবরোধ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি আর কথা বলার চেষ্টা করব, অনেকেই রয়েছেন রাস্তা আটকে পড়েছেন, আমি আবার কথা বলার চেষ্টা করব এনারা কোথা থেকে আসছেন। তোমাকে কথা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে গিয়ে মায়াপুর থেকে আসছি। মায়াপুর থেকে আসছেন, কতক্ষণ আটকে পড়েছেন? এটা 3 ঘন্টা। 3 ঘন্টা আপনারা মানে প্রায় 10টা থেকে আটকে আছেন? হ্যাঁ, আজকে প্রথম থেকে একদম আটকে আছি। প্রথম থেকে আটকে রয়েছে, জল পাওয়া যাচ্ছে না, খাবার জল নেই, ইউরিনাল যেতে পারছে না। আর কি কি সমস্যা আছে আপনার? প্রবলেম তো প্রচুর। হ্যাঁ। এ কোনো মানে কেউই ডিসিশন নিতে পারছে না। এ একটা আন্দোলন হলে তার নেতা দরকার হয়। এর নেতাকে কার কাছে গিয়ে প্রবলেম বলবো যে আমাদের প্রবলেমটা একটু বুঝতে পারবে? ইউরিনালের সমস্যা হচ্ছে, ইউরিনাল জল নেই, সব থেকে প্রবলেম জল নেই, খাওয়ার নেই, গাড়িতে যে জল ছিল সেটা শেষ হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে। ওদের রিকোয়েস্ট করার পরে ছাড়ছে না। না আপনারা রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট এখানে কাকে করব? আমরা অ্যাকচুয়ালি হলদিয়া থেকে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর, ওখান থেকে গিয়েছিলাম হাজারদুয়ারি হয়ে তারাপীঠ, তারাপীঠ থেকে বাড়ি যাওয়ার পথে এই আপনারা বাড়ি ফিরবেন কোথা দ্বারা? হলদিয়া ফিরবেন। আপনারা কি টোল ফ্রি নাম্বারে ফোন করেছেন হাইওয়েতে? না, আমাদের একজন ওই এসবিটিসি বাসের যে একজন প্যাসেঞ্জারও ফোন করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, বলছে দেখছি। দেখুন আমাদের মহিলা আছে 2জন অসুস্থ, জল টল পাচ্ছে না, খুব অসুস্থ। 2-3 দিন আমরা পর্যটকে ছিলাম, হ্যাঁ, পা হাত ফুলে গেছে, সব কিছু অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আমরা দেখুন না, আমাদের পুলিশ তো এলো, চলে গেল, হ্যাঁ, কোনো কিছু হচ্ছে না, মেয়েদের খুব অসুস্থ। আমি দিদি, আপনাদের কি জল টল খেতে পারছেন না? দিদি একবার যদি কথা বলেন। কষ্ট হচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন, কাঁদছেন, তুমি দেখতে পাচ্ছ জুনেলা গাড়ির মধ্যে কি অসহনীয় অবস্থার মধ্যে রয়েছেন হলদিয়ার এই পরিবার, যারা বেড়াতে গিয়েছিলেন এবং ফেরার সময়তে 2জন মহিলা তারা অসুস্থ পড়ছেন, তারা কাঁদছেন, চোখের জল ফেলছেন, গাড়িতে খাবার জল নেই। এবং যেটা বিষয় যে ট্রাক চালকদের সঙ্গে পুলিশের কিন্তু বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু তাদের দাবি দেওয়া না মিটলে তারা ছাড়বেন না, এটা কিন্তু তারা বলছেন। হ্যাঁ, আমি ইতিমধ্যে কথা বলেছি, আপনাদের নতুন কি যা দেওয়া আছে, আইনটা কি হয়েছে জানেন? আইনটা যেটা হয়েছে, আমাদের অমিত শাহ কেন্দ্র সরকার থেকে আইন পাস করেছে যে ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে হিট অ্যান্ড রান, এবং হিট অ্যান্ড রান যদি হয় তার 10 বছর জেল আর 7 লাখ টাকা জরিমানা। তো 7 লাখ টাকা জরিমানা যদি একটা ড্রাইভারের পরিবারে তার ইনকাম হলো 10 থেকে 15,000 টাকা, সে 7 লাখ টাকা দেবে কোথা থেকে? এবং নিজের পরিবারের ছেড়ে সে কিন্তু জেলে থাকবে বন্দি। ড্রাইভার চালাচ্ছে গাড়ি এই দেশের জন্য, ও তো নিজের পরিবারের জন্য না, ওর গাড়িতে যা লোড থাকে সেই লোডটা তো এই দেশের জন্য, দেশের মানুষ পাবলিকের জন্য থাকে। তাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে হতেই পারে না। আপনি বলছেন আইনটা হয়েছে, এটি নিশ্চিত আপনি? হ্যাঁ, একদম যন্ত্র আইন হয়েছে আমাদের স্পিকারের সামনে। এটা আপনি কোন একটা ট্রাক মালিকের গাড়ি চালান, নিশ্চিত হয়ে চালান, নিশ্চিত। তো আপনি কি মালিকের সাথে কথা বলেছেন? এই আইন এসছে, কোনো কথা হয়েছে, আলোচনা হয়েছে মালিকদের সাথে আপনাদের? মালিকদের সাথে এখানে কোনো আলোচনা না, এখানে তো ট্রাক নিয়ে তো কোনো আলোচনা হয়নি, এখানে ড্রাইভারদের আইন পাস করা হয়েছে। ড্রাইভার হিট এন্ড রান করলে 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা। আপনার যুক্তি মানছি, কিন্তু আইনটা এমনি চোখে দেখেছেন আদৌ তো আইনটা হয়েছে কিনা? হ্যাঁ, ওটা তো ঘোষণা হয়েছে 7 তারিখ রাজ্যে এসে পাস করা হয়েছে, সব মিডিয়া বিধানসভায় সেটা পাস করা হয়ে গেছে, লোকসভাতে পাস করা হয়ে গেছে। সেই জন্য আমরা এখানে অনেক জায়গায় ড্রাইভার অবরোধ উঠবে, আপনাদের সমাধান সূত্রটা কি, আপনারা কি দিচ্ছেন? এই আইনটা যদি ওরা ক্যান্সেল করে দেয় তাহলে আগে যে আইনটা ছিল সেই আইনটা যদি চালু করা হয়, পথ অবরোধ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট মোটর ভেহিকেল যে আইন, তার পরিবর্তন হয়েছে বলে তাদের কাছে স্থির বিশ্বাস, সেই আইনের বদল করতে হবে। যতক্ষণ না বদল হবে এই 2 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বলবে, রাস্তা অবরুদ্ধ থাকবে, এবং আবারও তোমার ছবিটা দেখাচ্ছি, গল গল করে ধোঁয়া কিন্তু আবারও
এখান থেকে উঠছে এবং এই ধোঁয়া যত দূর গ্রাস করছে তার থেকেও বেশি দূরে কিন্তু গাড়ি আটকে রয়েছে এবং সেখানে মানুষ আটকে রয়েছে। আমরা দেখলাম হলদিয়ার এক পরিবার যারা মায়াপুর থেকে ফিরছিলেন, অসুস্থ হয়েছেন, মহিলা কাঁদছেন, বেরোতে পারছেন না। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখানে ভয়াবহ। কিভাবে সমাধান সূত্র মিলবে না পুলিশ, না প্রশাসন, না ট্রাক চালক কেউ জানেন না। সবাই একটা অনিশ্চয়তার মধ্যে এই জাতীয় সড়কের ওপর অস্থায়ী ঠিকানা। এতে সমাধান সূত্র কিভাবে বেরিয়ে আসবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। 31শে ডিসেম্বর দূর দূরান্ত থেকে পর্যটকরাও তারাও যাতায়াত করছেন এবং স্বাভাবিকভাবে এই যে জাতীয় সড়ক অবরোধ, তুমি একটু আগে যেমন বলছিলে যে কয়েকশো গাড়ি আটকে রয়েছে, মানে যত দূরে চোখ নাগাল যাচ্ছে গাড়িতে গাড়ি এবং প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অর্ণব, সমাধান সূত্র এখনো বেরোলো না, অর্থাৎ এই সমস্যার সম্মুখীন যাত্রীরা যারা অপেক্ষায় রয়েছেন, গাড়ির মধ্যে রয়েছেন, তাদেরও অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও এই আপডেট জানাবো। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছি, ডানকুনিতে পথ অবরোধ সকাল 10:45 থেকে। কেন্দ্রের নীতির বিরোধিতা ট্রাক চালকদের, প্রায় কয়েকশো ট্রাক চালক এই বিরোধিতায় সামিল হয়েছেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করছেন ট্রাক চালকদের এবং চণ্ডীতলায় জাতীয় সড়ক অবরোধ। আপনাদের জানিয়ে রাখি যে কয়েকশো ট্রাক চালক এই বিক্ষোভে সামিল হয়েছেন। আপ এবং ডাউন এই দুটো রাস্তাতেই কিন্তু গাড়ি আটকে রয়েছে এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন এবং যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। আবারও চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, কি দেখছো? কালা কানুন वापस लो, কালা কানুন वापस लो। নতুন করে স্লোগান শুরু করেছেন ট্রাক চালকরা এবং তারা তাদের যে দাবি, সেই দাবিতে অনড়। তারা রাস্তা খুলবেন না। পুলিশ রয়েছে, প্রশাসনের মানুষ এখানে এসছেন, কিন্তু পুলিশের সঙ্গে আলোচনা হলেও সেই আলোচনা ভেস্তে গেছে, কোনো সমাধান সূত্র মিলছে না। তাদের বক্তব্য কেন্দ্রের তরফে নতুন যে আইন এসছে সেই আইনের বদল না ঘটা পর্যন্ত বা বদল ঘটবে সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যাবেন। একেবারে অর্ণব, আরো একটি বিষয়, অবরোধকারীরা সঙ্গে রয়েছে, একটুখানি জানতে চাইবো তোমার কাছে যে অসুস্থ হয়ে পড়ছেন। কিছুক্ষণ আগেই তুমি পর্যটকদের সঙ্গে কথা বলছিলে, তারা গাড়ির মধ্যে কান্নাকাটি করছেন, খাবার জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, দূর দূরান্ত থেকে আসছেন, রাস্তার মধ্যে আটকে পড়েছেন। অবরোধকারীরা